থেকে এসেছেন দাদা? আপনার নামটা বলুন। আমার নাম হারু দাস, পলতা থেকে এসেছি। পলতা থেকে। আপনি ভিডিও কবে দেখেছেন? আমি রোজ রাতেই ভিডিও দেখি। রোজ রাতেই? কিরকম লাগছে দাদা ভিডিও দেখে? ভালো লাগছে। ভিডিও আপনার সঙ্গে আরো লোক আসার কথা ছিল, তারা এলো না কেন? তারা এলো না, বিশ্বাস করতে পারেনি, ভয় পাচ্ছে। ভয় পেয়েছে? ভয় পেয়েছে। আর আপনি কি মনে এসে কি হয়েছে কেমন? আমি ভয় টয় পাই না, যা হয় হবে। যা হবে তাই তো? হ্যাঁ। কিছু কয়েন নিয়ে এসছেন, হ্যাঁ। সেই কয়েনগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, যে বড় 5 টাকার কয়েন ইন্দিরা গান্ধী পরিবারের কয়েন। কিন্তু দেখুন ইন্দিরা গান্ধীর মূর্তি, আর যেখানে হচ্ছে ইন্দিরা গান্ধী, আর যে ইন্দিরা গান্ধী আর মূর্তি, আর যে 1917 1984 এই কয়েনটা কিন্তু ইন্দিরা গান্ধীর জন্মসাল 1917 আর মৃত্যু 1984। এই কয়েনটা কিন্তু 1985 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু তৈরি করেছিল। দেখুন, তবে এই যে 5 টাকার কয়েন, জওহরলাল নেহরুরও বড় 5 টাকার কয়েন আমরা পেয়ে থাকি। এই ধরনের বড় কয়েন দেখলে কি হবে না, এই ধরনের কয়েন কিন্তু কমন, প্রচুর লোকের কাছে আছে। এই ধরনের কয়েন কিন্তু 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, এর বেশি কিন্তু কোনো মতে আপনারা পাবেন না। এই ধরনের ইন্দিরা গান্ধীর কয়েন আপনারা ভালো করে দেখুন। অনেকে ভিডিওতে দেখেছেন ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন থাকলে 5 লাখ 10 লাখ, কি দাদা তাই তো? কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। এই ধরনের কয়েন দেখুন ভিডিওতে বারবার, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত লক্ষ্য করছেন বা ওয়াচ করছেন, তারা দেখতে পাবেন যে প্রচুর লোক কিন্তু ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন নিয়ে আমাদের কাছে আসছে, এবং জওহরলাল নেহরু 5 টাকার কয়েন। এই কয়েন কিন্তু কমন, এইগুলো রেয়ার, কোনো জীবনেও রেয়ার বা স্ক্যার হবে না। আর এর দাম ভবিষ্যতে কেন কোনো জীবনও বাড়বে না। এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি, ইন্দিরা গান্ধীর নামে 5 টাকা এবং জওহরলাল নেহরু নামে 5 টাকার কয়েন। এছাড়াও ইন্দিরা গান্ধীর নামে কিন্তু একটা 50 পয়সার কয়েন পাই। ইন্দিরা গান্ধীর নামে কিন্তু আমরা কোনো প্রকার 1 টাকার কয়েন পাই না। যে 1 টাকার কয়েন আপনারা দেখেন ইউটিউবে সচরাচর, সেগুলো কিন্তু ফেক বা নকল। এছাড়াও আমি কতগুলো 1/2 কয়েন নিয়ে এসছে। দেখুন এই 1/2 কয়েনের মধ্যে দেখে নিলাম 1956 আর 1954 সালে, যে 1/2 মানে 1/2 মানে 50 পয়সা, যেটাকে বলা হতো হাফ, আধা রুপিয়া হয়েছে দেখুন, বা হাফ রুপি, এইগুলোকে বলা হতো। এই দেখুন 1/2, ভালো করে দেখুন। তারপরে আরও কিছু কয়েন নিয়ে এসছে দেখুন 1962 সালের এই কয়েনটা দেখুন, ভালো করে বুঝবেন কিন্তু। এই যে কয়েনটা, এই 1962 সালের 1 টাকার কয়েনটা আপনারা 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা পেতে পারেন ভালো কন্ডিশন হলে। এই ধরনের 1962 সালের 1 টাকার কয়েন। এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি আপনাদেরকে বলে দিয়েছি, সেই কয়েনগুলো হচ্ছে 1970 আর 72 বোম্বাই মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। এখন দেখুন এই কয়েনের কন্ডিশনটা খারাপ। আমার কাছে যে দাম আমি বলবো, যদি তার থেকে বেশি কেউ দাম দিয়ে থাকে আপনাদেরকে, তাহলে আপনাকে কয়েনের দাম আমি পুরো ফেরত দিয়ে দেবো। আমি বিনা লাভেও কিন্তু কয়েন তুলে নিই, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। অনেকে দেখবেন 20 টাকা 30 টাকা এগুলো তুলে নেয়, কিন্তু না, এগুলো 20-30 টাকার মূল্য নেই। কিন্তু আপনাদের বারবার দর্শকদের বলছি, বেঙ্গলি বয় প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে কিন্তু তথ্য দিয়ে থাকে, ভালো করে বুঝতে হবে। এখন দেখুন কয়েকটা কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোট, এখন এই কন্ডিশনটা তেমন একটা ভালো নয়। এটা 1 টাকার কয়েন। এই কয়েনগুলো আপনারা অনেকে ভেবেছেন প্রচুর দাম, না প্রচুর দাম নয়। আরও কিছু 5 টাকার কয়েন উনি নিয়ে এসছেন। এই যে 5 টাকার কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি দাদাভাই নওরোজির। এই দেখুন কতগুলো, এই কন্ডিশনগুলো তেমন ভালো নেই। তারপরে 10 টাকার কয়েন নিয়ে এসছেন দেখুন, 10 রুপি। এটা কত সালের? 2008 সালে 10 টাকার কয়েন। 10 টাকার কয়েনের মধ্যে আমি যেগুলো আনতে বলেছিলাম বারবার মনে রাখবেন, 2000, এই দেখুন 2006 নিয়ে এসছে। 2005 হচ্ছে রেয়ার, আর 2006 হচ্ছে কমন, আর 2007 হচ্ছে স্ক্যান। 2005 কিন্তু 300, 400, 300 টাকা, 400 টাকা, 600, 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা আপনি পেতে পারেন 2005 সালের একটা 10 টাকার কয়েন দিয়ে। ভালো কন্ডিশনের, তার থেকেও বেশি পেতে পারেন। আর 2007 সালে সেটা 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আর 2006 সালের কয়েন কিন্তু আমরা এই মুহূর্তে কিনছি না, কারণ এটা কমন, এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভালো করে কিন্তু কয়েন সম্পর্কে বুঝতে হবে। এছাড়াও 10 টাকার এই ধরনের কয়েন, এই যে ফটো ন্যাশনাল অ্যাচিভ অফ ইন্ডিয়া 125 বর্ষ বা ইয়ার্স, এই যে দেখুন 1891 থেকে 2016, এই ধরনের কয়েনও কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। ভ্যালু মানে মূল্য কত? 10 টাকা, 10 টাকা। এই ধরনের কয়েন কিন্তু আপনারা কখনোই মজুত করে রাখবেন না, কোনো মতেই কিন্তু রাখবেন না। লেখা হচ্ছে ভগবান মহাবীর 2600 জন্ম। দেখুন আপনারা জানবেন মহাবীর কে ছিলেন? মহাবীর ছিলেন জৈন ধর্মের একজন প্রবর্তক। সেই মহাবীরের নামে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক 2001 সালে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। এই দেখুন স্বস্তিকা, আর এই যে মহাবীরের কিন্তু হাত, এই হাতটা কিন্তু আমরা গৌতম বুদ্ধেরও দেখতে পারি। গৌতম বুদ্ধের ক্ষেত্রেও কিন্তু এই হাত দেখা যায়। এখন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া থাকে। এই 5 টাকা, এগুলো কিন্তু কোনো প্রকার আমি ভ্যালু খুঁজে পাইনি আমার কাছে। এখন যদি আপনি অন্য কোথাও খুঁজে পান, আপনারা সেখানে বিক্রি করবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। যেখানে মানুষ 2 পয়সা বেশি পাবে, মানুষ সেখানেই বিক্রি করবে। কি দাদা তাই তো? দাদা এখানে কয়েন বা নোট দেখানো মানে কিরকম নিরাপদ মনে হচ্ছে আপনার? নিরাপদ, একদম নিরাপদ। কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না। আর আমরা কোনো টাকা পয়সা কিছু চেয়েছি? চাইনি তো? কোনো রকম টাকা পয়সা চাইনি, মানে আপনার পুরো
দামে বনি বানালে আপনি বিক্রি করবেন, নাহলে আপনাকে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আরো কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন তামার কয়েন, এই যে তামার একটা কয়েন দেখলাম আমরা কিং, এই যে তামার একটা কয়েন দেখতে পাচ্ছি, দেখুন এই যে কি এডওয়ার্ড 7 এর কন্ডিশন প্রচুর খারাপ, এরকম কন্ডিশনে তামার কয়েন কিন্তু বিক্রি হয়। তারপরে দেখুন এক পাই শিক্ষা, এই যে এক পাই শিক্ষা, অনেকে বলছিল যে এক পাই শিক্ষা আছে কি দাম, এই এক পাই শিক্ষা কিন্তু প্রচুর পরিমাণে নকল হয়ে থাকে, মনে রাখবেন আপনারা, ভালো করে বুঝতে হবে কিন্তু কয়েন সম্পর্কে, না হলে কিন্তু বুঝতে হবে। তারপরে এই যে একটা বিদেশি কয়েন আমরা তুলে নিলাম, এই দেখুন ওয়ান সিলিং, এই দেখুন এটা এই ধরনের কয়েন আমরা 1961, এই ধরনের দেখুন এই ধরনের কয়েন কিন্তু এই যে এলিজাবেথের দেখতে পাচ্ছেন, এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিদেশি কয়েন এগুলো। এটা সিলিং মানে কি আপনারা জানবেন, এরকম 100 দিলে 100 সিলিংয়ে হয় কিন্তু 1 পাউন্ড, ভালো করে বুঝবেন কিন্তু, তাহলে এরকম 100 দিলে এটা ওয়ান সিলিং, এরকম 100টা দিলে তাহলে 1 পাউন্ড হবে। পাউন্ড কোথায় চলে? ইংল্যান্ডে, আপনারা ভালো করে বুঝবেন কিন্তু। তাহলে এরকম 100টা দিলে আমাদের যেমন 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 5 পয়সা 10 পয়সা ছিল, ওদেরও কিন্তু ঠিক এরকম 1 সিলং 2 সিলিং 3 সিলিং, হ্যাঁ এরকম ছিল। এরকম 100টা দিলে তাহলে 1 পাউন্ড, ভালো করে মনে রাখবেন। তারপরে দেখুন এই যে আবার একটা 50 পয়সা দেখতে পাচ্ছি, 1968 সালের রুপিয়া কা আধা ভাগ, এই ধরনের 50 পয়সা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। এই যে একটা 1 টাকার কয়েন এসেছে 1986 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন, এই 1 টাকার কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি। এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম 1982 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন দামি, আর বলেছে 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন কিন্তু প্রচুর পরিমাণে দাম, সেগুলো কিন্তু অনেক দাম। অনেকে জিজ্ঞাসা করছিলেন দাদা 1 রুপি ইন্ডিয়া 1 টাকা 1947 বাগমার্কা আমার কাছে এই কয়েন আছে, আমি এই কয়েনগুলো কত টাকা পেতে পারি? আরে ভাই এই কয়েনগুলো 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা, তার বেশি কিন্তু আপনি একটা টাকাও পাবেন না এই কয়েনগুলো। এগুলো কিন্তু নিকেলের কয়েন, আপনি কি করে বুঝবেন যেগুলো নিকেলের কয়েন? ভালো করে দেখুন, এগুলো কিন্তু রূপোর কয়েন নয়। নিকেলের মানে কেন? এই দেখুন চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হচ্ছে বা ম্যাগনেট দ্বারা। নিকেল আপনারা ভাববেন না যে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর দামি, দেখুন চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে নিকেলের, এই ধরনের কয়েনও কিন্তু আপনারা, অনেকে বলছে যে রূপোর কয়েন, না এই ধরনের কয়েন রূপো নয়, কারণ রূপো কখনো চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হচ্ছে না। এবার চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে বলে বা টানছে বলে আপনারা ভাববেন না যে এটা খুব দামি কয়েন বা এর মধ্যে কিছু আছে, না কিছু নেই। আমাদের চাল টানে বা ইত্যাদি সুই ইত্যাদি এই সমস্ত কিন্তু আমাদের কাছে চলে না। আমাদের কাছে কয়েন নিয়ে আসবেন, দাম বলবো, যদি দামে বনি মনে হয় আপনি দেবেন, না হলে না দেবেন। আর এই দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1 টাকার ধানের সালের 1 টাকার কয়েন, 1999 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের কয়েন তৈরি করেছিল। এই ধরনের কয়েনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। তারপরে এই যে একটা কি কয়েন নিয়ে এসছে দেখি, এই যে একটা বিদেশি কয়েন নিয়ে এসছে দেখি, এটা ঠিক অস্ট্রেলিয়ার কয়েন, দেখুন 1952 সালে, এটাও সিলিং কিন্তু, দেখুন দেখতে পাচ্ছেন সিলিং, অস্ট্রেলিয়ার কয়েন, এটাও সিলিং। এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে অনেক পেয়ে থাকি। তবে আরও কিছু তামার কয়েন দেখতে পাচ্ছি। তারপরে এই যে আরও কিছু দেখতে পেলাম 1 টাকা আম্বেদকরের কয়েন, ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন কিন্তু যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসতে পারেন। আম্বেদকরের সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু দামি, দাম মানে আপনি 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা পেতে পারেন। এখন আপনারা কিন্তু 500 টাকা 600 টাকা 1000 টাকা 1500 টাকা কিন্তু পাবেন না। এছাড়া আম্বেদকরের কয়েনের মধ্যে যে কয়েনগুলো মিউল হয়, সেই মিউল সম্পর্কে আমরা বলে দেবো। সেই মিউল যদি হয় সেই ধরনের কয়েন কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, কন্ডিশনটা তেমন ভালো নেই। আমার কাছে আসলে আপনারা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। এই যে একটা 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন বেশি আনেননি দাদা, আপনি সামান্য এই কটা নিয়ে এসছেন, এই যে যা আছে উনি তাই। আর নোট কি নিচ্ছেন? নোট উনি নোট আনেনি, কারণ উনি দেখেছে যে নোট আমরা নিই, সেই জন্য উনি আনেনি। তবে দেখুন এই যে একটা নিয়ে এসছেন 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1939 জর্জ 6 কিং এর কিন্তু 1 কোয়ার্টার আনা, এটা কিন্তু কপারেট, আমরা ভালো করে জানবেন কিন্তু কপারেট। এখন ওনার কয়েন দেখে ভালো করে দাম নির্ণয় করা হবে। এখন দেখি যদি ওনার দামে পোষায় দেবে, না হলে আপনার কোনো প্রয়োজন নেই।